মোহতারাম, আরেকটি প্রশ্ন তিনি করেছেন আপনার রেফারেন্স দিয়েই, যে কোরবানির সুন্নত বলেছেন এবং তিনি জেনে আসতেছিলেন ওয়াজিব এবং সুন্নত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলেন যে কখনো ছেড়েছেন। এখন যদি উনি বলতে চাচ্ছেন এই বছর যদি সুন্নত মনে করে যদি উনি যদি কোরবানি না করেন তাহলে গুনাহগার হবেন কিনা আমরা জানবো। একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। আমি আমিনা কলাবাগান থেকে বলছি। জি, আপনার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আমার কোশ্চেন হলো যে আমি প্রতিদিন সকালে, বেশিরভাগ সকালে ইয়াসিন সূরা পড়ে থাকি। জি, কিন্তু প্রতি বেলায় কি আমাকে এর মানেটা পড়তে হবে নাকি একদিন দুদিন বাদ দিলেও চলবে? এটা এক নম্বর। জি। আর 2 নম্বর হলো 19 অক্টোবর আপনাদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে এই ইব্রাহিম ভাই একটা কে যেন একটা দোয়া বলেছে, ইব্রাহিম ভাই সেটা বলছে এতবার পড়লে এটা অনেক ফজিলত আছে, কেউ দোয়াটা আমি শুনতে পাই নাই। যদি আপনারা বিশেষ করে দোয়াটা বলেন তাহলে আমার জন্য 19 অক্টোবর, হ্যাঁ তাহলে আমাদের মোহতারামি ছিলেন হয়তোবা। তো আসলে জি, ধন্যবাদ বোন আপনাকে। আমরা আমাদের মোহতারামের কাছ থেকে বলছি, যদি ওনার এই মুহূর্তে স্মরণ থাকেন কি দোয়া পড়েছিলেন তা তো বলতে পারবো না, কি বিষয়ে আপনি দোয়া চেয়েছিলেন যদি মনে থাকে আমরা বলবো ইনশাআল্লাহ। যে মোহতারাম, কোরবানি সম্পর্কে আমরা জানছিলাম যে সুন্নত ওয়াজিবের ব্যাপারে কথা ছিল। ওই ভাই যদি আপনার কথা শুনে যদি এখন কোরবানি যদি না করেন সুন্নত মনে করে তাহলে গুনাহগার হবেন কিনা? কোরবানির বিষয়ে এটা অতীত থেকেই একটা বিতর্ক চলেছে। এটা ফিকহের ভাষায়, ইসলামী আইনের ভাষায় এটা ওয়াজিব না এটা সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ওয়াজিব বলেছেন, আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সহ অধিকাংশ স্কলাররা, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তারা বলেছেন এটি সুন্নাহ, এটি ওয়াজিব নয়। জমহুর অধিকাংশের মত এটি সুন্নাহ। তারপরে এখন দলিলের ভিত্তিতে আমরা যখন দেখলাম যে যেই হাদিসটির ভিত্তিতে ওয়াজিব কথাটি এসছে, যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তির সামর্থ্য আছে এত সত্ত্বেও সে কোরবানি করলো না, সে আমাদের ঈদগাহে যাতে না আসে, এই হাদিসটির ভিত্তিতে ওয়াজিব বলা হয়েছে। তো এই হাদিসটি পরে দেখা গেছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। যদি এটি রাসূলের বক্তব্য হতো তাহলে কিন্তু ওয়াজিব হয়ে যেত নিঃসন্দেহে। কিন্তু যেহেতু রাসূল থেকে এটি আসেনি, সহিভাবে পরে মুহাদ্দিসিন, হাদিসের যারা বিশেষ পণ্ডিত বিশারদ, তারা বলেছেন এটি হাদিসে মওকুফ, অর্থাৎ সাহাবীর বক্তব্য এটা। অতএব সাহাবীর বক্তব্য দিয়ে শরিয়ার কোনো ওয়াজিব, ফরজ, সুন্নত এগুলি নির্ধারণ হয় না। সেই হিসাবে এটা যেহেতু একটি হাদিসের মধ্যে এসছে, হাদিস দুর্বল হলেও মা হাযিল আদাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিগুলো কি? তিনি বলেন সুন্নাতু আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর সহিহ ফিকহ সুন্নাহ বা ফিকহ সুন্নাহ গ্রন্থে সেখানে সুন্দরভাবে দলিলগুলো সংযোজিত হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কোরবানি বর্জন করতেন, মাখাফাতা আন ইউরা যালিকা ওয়াজিবান, এই ভয়ে যে লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে, এই ভয়ে তারা ইচ্ছে করে সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে বর্জন করতেন। এই বর্ণনাগুলি সহিহ ফিকহ সুন্নাহ অথবা ফিকহ সুন্নাহ গ্রন্থে এগুলো রয়েছে। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা রয়েছে, তিনিও মাঝে মধ্যে এইভাবে করতেন। সাহাবায়ে কেরাম বিশেষভাবে যেটা করতেন সেটা হলো কুন্না নুদাহি শাতান আন আহলিল বাইত, মানে একটা ছাগল আমরা কোরবানি করতাম পুরো পরিবারের পক্ষ থেকে। পুরো পরিবার আমরা 10 জন লোক আছি, 10 জনের পক্ষ থেকে একটা ছাগল, একটা পরিবার কিন্তু একটা একক। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা কোরবানি করছেন। তিনি সেই দুম্বা কোরবানি করার সময় বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, এই একটা দুম্বা তুমি আমার থেকে আমার গোটা পরিবারের ওনার 13 জন স্ত্রী সবার পক্ষ থেকে একটা দুম্বা, এবং এই একটা দুম্বাই মিন উম্মতি মুহাম্মাদিন গোটা উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করো। এই জন্য একটা একক, সেটা যত হাজার যত লাখ লোকে হোক না কেন, একটা এককের পক্ষ থেকে একটা দুম্বা, একটা ছাগল কোরবানি হতে পারে। মানে কোরবানির বিষয়টি আমাদের সমাজে যতটা বেশি আমরা এটাকে এক ধরনের ওয়াজিব বা খুব অনেক বাড়তি গুরুত্ব আমরা দিয়ে ফেলেছি, কিন্তু আসলে এত বেশি এখানে নাই। সাহাবায়ে কেরাম এটাকে আরো একটু সহজভাবে তারা এগুলি করতেন, বা শরিয়াত দলের মতো সেটা আমরা দেখতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ। মোহতারাম, সৌদি আরব থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তারা বিয়ে শাদী করে তো সৌদি আরব চলে গেছেন বা বিভিন্ন দেশে চলে গেছেন, তাদের স্ত্রীরা দেশের বাড়িতে আছে, তো এই যে বিয়ে শাদী করার কিছুদিন পরেই তারা চলে গেলেন প্রবাসী জীবনে, জি জি, এতে করে আসলে শরীয়ত এটাকে সমর্থন করে কিনা বা কোন অবস্থা এটা এরপর একটু আপনার কাছে? জি, শরিয়া এটাকে সমর্থন করে না। শরিয়ার আইন হলো একজন স্বামী সর্বোচ্চ 4 মাস তার স্ত্রী থেকে বাইরে থাকতে পারবেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ছদ্মবেশে তিনি ঘোরাফেরা করতেন, প্রজারা কে কোন সমস্যায় আছে কি নাই। তো একটি বাড়িতে তিনি গিয়ে দেখলেন গুনগুন শব্দে একজন নারী গান গাচ্ছে, খুব দুঃখ করে সে বলছে। পরে তিনি রাগের ছুটে তিনি তার বেড়া ভেঙে প্রবেশ করলেন ঘরে। পরে মহিলা বলল যে তুমি তো এটা কোরআনের খেলাফ করেছো, তুমি বেড়া ভেঙে আমার ঘরে ঢুকেছো, উচিত ছিল তো দরজা দিয়ে আসা। এর রাওয়ায়াত নিয়ে যদিও দুর্বলতা আছে, যাই হোক তারপরে এমন একটা ঘটনা হাদিসের মধ্যে আমরা পাই। তো তখন সে বলল তুমি তো আমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দিয়েছো যুদ্ধের বিষয়ে, বেশ কয়েক মাস হয়ে গেছে। পরে হযরত ওমর বাড়িতে এসে তিনি সাহাবা কেরামদেরকে ডাকলেন, আজওয়াজে মুতাহহারাতের মধ্যে যারা বেঁচে ছিলেন সবাইকে ডাকলেন যে একজন স্ত্রী তার স্বামী থেকে কত মাস সে দূরে থাকতে পারে, বিচ্ছিন্ন থাকতে পারে। তখন তারই কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী ছিলেন, তিনি বললেন যে সর্বোচ্চ 4 মাস, এবং অন্যান্য স্ত্রীরাও সেটা সমর্থন দিলেন। তখন তিনি আইন করে দিলেন যে প্রতি 4 মাস অন্তর মুসলিম ওয়ার্ল্ডের অর্ধ পৃথিবী জুড়ে আমাদের যে সাম্রাজ্য আছে সবখানে যারাই বিদেশে চাকরিরত থাকবে 4 মাস অন্তর অন্তর তারা ছুটি ভোগ করবে। তো এটাই উচিত ছিল, কিন্তু আমাদের দেশে তো সেটা সম্ভব না। এখন এটা স্ত্রীর সাথে বোঝাপড়া করতে হবে, যথাসাধ্য স্বামীদের চেষ্টা করা উচিত স্ত্রীদের যথাসময়ে। জি আমাদের হাতে আর সময় নেই, একেবারে অল্প সময়। আমাদের বোন একটি প্রশ্ন করেছেন কলাবাগান থেকে যে ইয়াসিন সূরা তিনি যতবার পড়েন ততবারই অর্থ পড়তে হবে নাকি দুই এক সময় ছেড়ে দিলে হবে? আমরা সংক্ষেপ উত্তর নিতে চাচ্ছি। অর্থ পড়া তো সব সময় পড়তে হবে না, অর্থ তো একবার বুঝলেই, বুঝতে ভিতরে থাকলেই চলবে, তবে অর্থ বুঝ থাকতে হবে আর কি, থাকা উচিত। জি মোহতারাম, আর যে প্রশ্নটি করেছেন যে 19 অক্টোবর, সেটা তো আমরা মনে নেই যে আসলে কোন দোয়াটি বলেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটির কথা আমরা বলেছি। সকালে 100 বার, বিকেলে 100 বার পড়লে ওই দিন মৃত্যুবরণ করে জান্নাত, সারাদিন শয়তান থেকে হেফাজতে থাকবে, 4 জন গোলাম স্বাধীন করলে যে সওয়াব, সে সওয়াব হবে। সম্ভবত এই দোয়াটি আমরা বলেছিলাম। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার একই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সেই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর কোরআন এবং সুন্নাহর আলোকে আপনারা আমার সকলের জীবন গড়ে উঠুক, এ কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।